এই মুহূর্তে বাংলা টেলিভিশনের অন্যতম জনপ্রিয় ধারাবাহিক ইচ্ছে পুতুল। দুই বোন মেঘ ময়ূরীর অন স্ক্রিন কেমিস্ট্রি চুটিয়ে উপভোগ করছেন দর্শকরা। মেঘের মিষ্টি স্বভাবের জন্য প্রতিটি বাঙালি দর্শকদের একেবারে ঘরের মেয়ে হয়ে উঠেছে সে। আসলে অল্প বয়সে জনপ্রিয়তার শিখরে পৌঁছে গিয়ে দর্শকদের উৎসাহ আরও বাড়িয়ে দিয়েছেন মেঘ উর্ফে তিতিক্ষা দাস। এই ধারাবাহিকে কাজের আগে দত্ত অ্যান্ড বৌমা আর জয় জগন্নাথে অভিনয় করেছিলেন তিতিক্ষা। তার একটা বিরাট ফ্যান বেস রয়েছে। তিতিক্ষার বয়স কিন্তু খুব অল্প। শান্ত স্বভাবের মেয়ে, পর্দার মেয়ে। মেঘ বাস্তব জীবনে কেমন জানতে নিশ্চয়ই ইচ্ছে হয়। মেঘ অভিনয় জগতেই বা এলেন কিভাবে, তার স্ট্রাগল কিন্তু কম নয়। ব্যক্তি জীবনে বেশ খোলামেলা মনের মানুষ তিতিক্ষা। নায়িকা হিসেবে তিনি প্রথমবার কালার্স বাংলার দত্ত অ্যান্ড বৌমা ধারাবাহিকে অভিনয় করেন। তবে একসময় তিনি রচনা ব্যানার্জির পিছনে ব্যাকগ্রাউন্ড ডান্সার হিসেবেও কাজ করেছেন। নিজেই দিদি নাম্বার ওয়ানে এসে সেই গোপন কথা জানিয়েছিলেন। অভিনয়ের পাশাপাশি নাচেও বেশ দক্ষতা রয়েছে তার। তিতিক্ষা মডেলিংও করেছেন বেশ কিছুদিন। এরপর তিনি বেশ কিছু মিউজিক ভিডিওতে কাজ করেন। তারপর সেখান থেকেই সরাসরি বাংলা সিরিয়ালের নায়িকা হওয়ার সুযোগ তার কাছে আসে। বাংলা সিরিয়ালে তার অভিনয় জীবন খুব একটা বেশি দিনের নয়। জি বাংলার সারেগামাপার ওপেনিংয়েও নাচ করেছেন তিতিক্ষা। তবে একজন নৃত্যশিল্পী থেকে তিতিক্ষার অভিনেত্রী হয়ে ওঠার গল্পটা সিনেমার চেয়ে কম নয় বলুন। কারণ নাচের সূত্র ধরেই তো অভিনয় জগতে পা রেখেছেন তিতিক্ষা। বর্তমানে জি বাংলার মতো প্রথম সারির বিনোদনমূলক চ্যানেলের জনপ্রিয় সিরিয়ালের প্রধান নায়িকা। কলকাতায় থাকলেও আদতে তিনি দত্তপুকুরের মেয়ে। সেখানেই তার স্কুলের পড়াশোনা শেষ হয়েছে। ছোট থেকেই তার বাবার ইচ্ছে ছিল মেয়েকে সঙ্গীত শিল্পী বানানোর, কিন্তু মেয়ে তিতিক্ষা টান অনুভব করেন নাচের প্রতি। ক্লাস 9-এ নাচ শুরু করেন। এরপর ধীরে ধীরে জি এবং স্টার জলসার প্রায় প্রত্যেকটি রিয়েলিটি শোয়ে ব্যাকগ্রাউন্ড ডান্সার হয়ে জার্নিটা শুরু করেন। তিতিক্ষা যখন প্রথম অভিনয় ডাক পান তখন সে সবে স্কুলে পড়া শেষ করেছেন। তবে এত সুন্দরী অভিনেত্রীকে এখনো ভুল করলে মা তাকে বকা দেন। অভিনেত্রীর জীবনে একটা শখ রয়েছে, শপিং করতে ভালোবাসেন তিতিক্ষা। এত মাসের শুটিং জীবনে নাকি তিনি একরকম জামা পরে বারে বারে ফ্লোরে যাননি। প্রত্যেকদিন নতুন নতুন জামা পরে শুটিংয়ে গিয়েছেন। শপিং এর পাশাপাশি তিনি ভালোবাসেন ঘুরতে। অভিনয়ে আসার আগে দীর্ঘদিন মডেলিং করেছেন তিতিক্ষা। ইচ্ছে পুতুল সিরিয়ালে শাড়ি কিংবা সাধারণ সালোয়ার কামিজে দেখা গেলেও সব ধরনের পোশাকে সমান সাবলীল তিতিক্ষা। আর তা সোশ্যাল মিডিয়াতে ধরাও পড়েছে। প্রথম থেকেই দর্শক মনে বেশ জায়গা করে নিয়েছেন এই অভিনেত্রী। ভবিষ্যতে অভিনয়কে নিজের পেশা করেই এগিয়ে নিয়ে যেতে চান তিতিক্ষা। ব্যুরো রিপোর্ট, সিনে চক্কর।